ওলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরাইতে পারলেই তো তাদেরকে সুদের কারবারে লাগানো সম্ভব, তাদেরকে যে কোনো অন্যায় কাজে লাগানো সম্ভব। আর আলেমদের সংস্পর্শে থাকলে এটা তো তাদের সম্ভব হবে না। আমরা কি করলে উম্মাহ এক হবে এবং ইস্যুগুলো গোড়া থেকে উপড়ে ফেলতে পারবো? বিষয়টা কি? গোড়া থেকে উপড়ে ফেলা মানে মাওলানা সাদ সাহেব হাফিজাউল্লাহকে বাদ দেওয়া না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। তিনি প্লেন চালান। আছে, অর্থাৎ আখলাক টিভি আসলে কি করতে চায় এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। আখলাক টিভি করতে চায় মুহতারাম, যে উভয় পক্ষকে মিলানোর জন্য মাঠ পর্যায়ে আমার তাকত মোতাবেক আসসাউ মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ, আমরা আমাদের মতো কাজ করি, বাস আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করলাম। এখন কারণ আপনার এই কথার একটা প্রশ্ন আসতে পারে, অনেকে আমার সাথে পার্সোনালি কথা বলেছে আগে, সেখান থেকে আমি কোট করতেছি যে আপনারা যুক্ত করার কে, আপনারা যাবার কে, আপনারা কথা বলার কে, আপনারা কি আপনার। আমি বললাম যে ভাই আমরা কিচ্ছু না, আমরা এতটুকু যে আমাদের কমেন্ট সেকশনে আইসা গালাগালি যারা করে উভয় পক্ষের এবং যারা অবাঞ্ছিত শব্দ বলে একজন আরেকজনকে মুরতাদ বলে কাফের পর্যন্ত হয়ে যাচ্ছে, মুরতাদ বলে সে নিজে মুরতাদের হুকুম চলে আসছে, এই খবর তো আমাদের সাদ সাহেবেরও নাই, আর এই খবর দেওবন্দ ইদারারও নাই। তাহলে আমরা তো আগাই ক্ষতিগ্রস্ত। তো আপনি যেটা বলছেন এটা 100% সত্য যে আমরা আগায় পানি ঢালতেছি, তারপরেও আমরা এই আগা থেকে কিছু কাজ করলেও কিছু যে ফায়দা, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। বন্ধুরা, আজ মূলত আমরা আলোচনা শুনবো তাবলিগের উভয় পক্ষের আলেম একসাথে বসার বিষয়, অর্থাৎ দুইজন আলেম যাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একই সাথে পেয়েছি, হযরতদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো কিভাবে করে আমরা একসাথে সামনের দিনগুলো চলতে পারি। আমরা প্রথমত যার কথা বলবো তিনি হলেন মোহতারাম মুফতি সফিউল্লাহ মাক্কি হাফিজাহুল্লাহ, যিনি মুগদা বড় মসজিদের সম্মানিত খতিব ও মারকাজুস সুফা আল ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রিন্সিপাল, এবং ইনি নিজামুদ্দিন পন্থী বা নিজামুদ্দিন অনুসারী আলেমদের এক অংশ বা আলেমদের একটা পার্ট, অর্থাৎ নিজামুদ্দিন অনুসারী আলেম মুফতি সফিউল্লাহ মাক্কি হযরত। এবং আমাদের সাথে আরো রয়েছেন আলমী শুরার পক্ষের আলেম মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, যিনি তরুণ আলেমদের অহংকার এবং বাতিলের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিশেষ করে মুনাজিরে জামান আল্লামা আজিজুল হক আল মাদানী হাফিজাহুল্লাহর সাহেবজাদাও বটে। আমরা দুই হযরতকে পেয়েছি দুই মেরু থেকে, যেটা আখলাক টিভির অনেক দিনের পরিকল্পনা, অনেক দিনের স্বপ্ন। পরিকল্পনা বলতে আবার কেউ ভুল না বুঝি যে কৌশলে না, আমরা সবার সাথে কথাবার্তা বলে এরপর আমরা সবকিছু ডিসিশন ফাইনাল করি যাতে করে আমাদের দিক থেকে কোনো রকম খেয়ানত না হয়। আমরা প্রথমে যাব সফিউল্লাহ মাকি হযরতের কাছে। আমরা প্রথম প্রশ্নটা নিয়ে যে এই সমস্যার সমাধান করে উভয়ে কাঁধে কাঁধ মিলে কিভাবে সামনে আগানো যেতে পারে, এই ক্ষেত্রে আপনার অভিব্যক্তি, আপনার দৃষ্টিকোণ, আপনার অভিজ্ঞতা, এবং আপনি লম্বা সময় ধরে তাবলিগের সাথে জড়িত এবং একটা অংশের সাথে আপনি আলেম হিসেবেও কাজ করছেন, মাদ্রাসা পরিচালনা করছেন, মসজিদ পরিচালনা করছেন, তাবলিগ জামাতের সাথে কাজের সাথে জড়িত, এই হিসেবে আপনার বক্তব্য কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে একসাথেই ছিলাম, মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আবার খুব তাড়াতাড়ি আমরা একসাথেই চলবো। ইনশাআল্লাহ। এর কারণ হলো আমরা যারা মেহনতের ময়দানে আছি, আমরা কখনোই নিজেদেরকে আলাদা ভাবিই নাই। হয়তো বাস্তবতাটা এমন দিকে গেছে যে সবার উপলব্ধিতে এটা আসছে যে মাঝখানে কিছু সমস্যা হয়েছে, এই কারণে বিষয়টা স্পষ্ট হয়েছে। বাকি মাওলানা ইউসুফ মাহমুদী সাহেবের অক্লান্ত পরিশ্রম, তার চেষ্টা, তার আন্তরিকতা, তার বিচক্ষণতা আমাদের দূরত্ব অনেকটা এমনিতেই কমায় দিছে। যে সমস্ত আলহামদুলিল্লাহ, জায়গায় আমিন আগে আমিন। আমরা গেলে কথাই বলতো না, আমাদের সাথে দেখাই করতো না, তখন এখন তারা নিজেরা ফোন করে আমাদের সাথে কথা বলে, চা খাওয়ার দাওয়াত দেয়, একসাথে বসতে বসতে চায়, আগ্রহ করে। এমন আমি আপনাকে 50টার উপরে ইমাম সাহেবের নাম তালিকা দিতে পারবো, যারা এই এত 5-7 বছরে তাদের নিজেদের মসজিদে তারা নিজামুদ্দিন পন্থী জামাত উঠতে দেয় নাই, কিন্তু এখন তারা নিজেরাই বলছে যে ভাই যে যার মতো কাজ করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিছু লোকের আলহামদুলিল্লাহ। মধ্যে হয়তো কঠোরতা আছে, কিন্তু একটা ব্যাপক, একটা বিরাট একটা অংশ তারা নমনীয় হয়েছে। বোঝা যাচ্ছে রাগ কিছুটা কমে গেছে। এটা তো নর্মাল হিসাব, রাগ হইলে একটা গুসরাটা থামতে একটু সময় লাগে। তাছাড়া আমি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলেছি যে আমার কাছে যেটা আশ্বস্ত হচ্ছে যে টঙ্গীর ইজতেমার মাঠে আমাদের আলমী শুরার পক্ষ থেকে বিভক্তির পরে আর কোনোদিন ওনারা তিন চিল্লার সাথীদের জোর করেনি। তিতুল্লাহ মাশাআল্লাহ, এই বছর ওনারা তিন চিল্লার সাথীদের জোর, পুরানা সাথীদের জোর টঙ্গীর মাঠে করেছে। এটাতে কিন্তু আমাদের একটা ব্যাপক উপকার হয়েছে উভয় পক্ষের। ওনাদের জোর হয়েছে, ওখানে তবলিগের সাথীরা জোরে একত্রিত হলে তাদের মধ্যে কাজের স্পৃহা তৈরি হয়, জজবা তৈরি হয়, ওখানেও কাজের মধ্যে একটা গতি আসবে। আর যখন ওনারা টঙ্গীর মাঠে জোর করেছে, সঙ্গত কারণে আমাদেরকে এখন আর এদিক সেদিক খুঁজতে হচ্ছে না, টঙ্গীর মাঠকেই আমরা ইনশাল্লাহ
ইজতেমার জন্য জোরের জন্য এটা পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমি যতটুকু খোঁজ খবর পাচ্ছি যে আমরা খুব শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ 20 তারিখ থেকে আমরা এখানে জোর করতে পারবো। তো এতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো অনেকটা মিলেই গেছি। আমি আপনাকে পিছনে আপনার বিভিন্ন লাইভে আপনার সাথে আমি কথা বলার সময় আমি বলেছি যে বাংলাদেশে এখানে আমাদের এখন দ্বন্দ্বটা যেখানে দেখা যাচ্ছে যে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তবলিগের আলমী সুরাপন্থীদের সাথীরা এবং আমাদের নিজামুদ্দিন পন্থীর সাথীরা, এই তিনটা সম্প্রদায় কেউই সন্ত্রাসী না, কেউই মারামারি করার লোক না, এদের কোনো মারামারি করার ব্যাকগ্রাউন্ড নাই। আমার আগের থেকেই আমার বক্তব্য স্পষ্ট ছিল যে যারা দেশকে অশান্ত করতে চায়, যারা ইসলাম ও মুসলমানের দুশ্মন, তারা, আমি গতকালকেও লাইভে আপনাকে বলেছি যে যারা ইসলামের ক্ষতি করতে চায় তারা একদম যুগ যুগান্তর থেকে পরিকল্পনা করে আসতেছে যে এমন এমন কিছু অ্যাক্টিভিটিস তারা করবে যার দ্বারা মানুষ ওলামাদের থেকে দূরে চলে যায়, ওলামাদের প্রতি তাদের একটা দূরত্ব তৈরি হয়। কারণ ওলামাদের থেকে সাধারণ মানুষকে দূরে সরাইতে পারলেই তো মসজিদ দখল করা সম্ভব। ওলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরাইতে পারলেই তো তাদেরকে সুদের কারবারে লাগানো সম্ভব, তাদেরকে যে কোনো অন্যায় কাজে লাগানো সম্ভব। আর আলেমদের সংস্পর্শে থাকলে এটা তো তাদের সম্ভব হবে না। এই জন্য দাওয়াত ও তবলিগের মেহনত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরু হয়েছে। ওলামায়ে কেরামের সার্বিক সহযোগিতায় আজকের দিন পর্যন্ত তবলিগের মেহনত পৌঁছাইছে এবং ওলামায়ে কেরামের উপস্থিতি ব্যতীত এই মেহনত সামনেও চলতে পারবে না। সুতরাং ওলামায়ে কেরাম এই কামের মহসিন ছিল, আছেন, থাকবেন। মাঝখানে ইসলামের দুশ্মন কেউ হয়তো এমন এমন কিছু চাল এখানে করেছে যে যার দ্বারা উভয়ের প্রতি একটু রাগ গোস্বা হয়েছিল, একটু বিদ্বেষ তৈরি হয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত সাথীদের, ওলামায়ে কেরামের আন্তরিক প্রচেষ্টায় এটা অনেকটা ক্ষীণ হয়ে আসছে এবং এই দূরত্ব আমার বিশ্বাস খুব বেশি দিন বাকি থাকবে না। আমি আপনাকেও মোবারকবাদ জানাই, আখতার টেলিভিশনকেও মোবারকবাদ জানাই এবং সমস্ত দেশের ওলামায়ে কেরাম, আমি একটা শিক্ষা বোর্ডের কাজ করার কারণে অনেক মাদ্রাসার মুহতামিম এবং মাদ্রাসার মুমতাহিন, যারা ইমতেহানের সময় মুমতাহিন থাকে, এদের সাথে প্রতিনিয়ত আমার কথা বলতে হয়। এদের সাথে কথা বললে তো ইদানিং এক সপ্তাহের রিপোর্ট হচ্ছে যে এদের সাথে কথা বললে তো এমন মনে হয় যেমন দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে সবার অনুভূতি যেরকম থাকে সেরকম। এই জন্য আমার মনে হয় যে আমরা সবাই যদি কথার মধ্যে একটু শালীন হই, কেউ কাউকে উচ্চবাচ্য, কাউকে আক্রমণ করে কথা না বলি, এতটুক যদি আমরা না করি, তাইলেই যারা ইসলামের দুশ্মন, যারা আমাদের মধ্যে জায়গা করে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে চায়, তারা আর সুযোগ পাবে না। আমরা যদি ওদেরকে সুযোগটা না দিই, তাইলেই আমরা ইনশাল্লাহ মিলে যেতে পারবো। কেননা এরা কেউ সন্ত্রাসী না, সবাই আল্লাহওয়ালা, সবাই আহলুল্লাহ, সবাই আহলে এলেম, সবাই দাওয়াতের ময়দানের সাথী, সবাই যারা মাদ্রাসায় আছে তারাও দাওয়াতের মেহনতের সাথী, তাদের সহযোগিতায় মেহনত এতদূর আসছে। আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ মিলে যাব, অনেকটা মিলেও গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যেন আমরা শুধু একটু জবানে শালীন হইলে হলো, যে কেউ কাউকে আক্রমণ করে কথা বলবো না, ও দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কেউ কাউকে গুমরা কাফের বলা, শরীয়তের তো একটা গণ্ডি আছে। এর বাইরে যে আমরা শুধু কথা না বললেই আমার মনে হয় যে আগুন একদম নিভে যাবে, বা নিভে যাচ্ছে, বা নিভে গেছে। আমার এটাই বিশ্বাস। আমি এর চেয়ে বেশি এখন আর বলতে চাচ্ছি না। আমার একেবারে আন্তরিক ভাবে আমি অন্তর থেকে কথাগুলো বলছি, একেবারেই দিল দিয়ে কথাগুলো বলছি, যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমি আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাইয়ের কথা শুনতে চাই, অনেক আগ্রহ করতে চাই। উনি অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষের সাহেবজাদা, ওনার কথা শোনার জন্য আমি মুখায় আছি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ ইয়াতিক বারাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আজকে অভিভূত যে আজকে দুই মেরুর দুইজনকে আনতে পেরেছি। অন্তত আমার এতটুকু ফায়দা হয়েছে, বদনাম কিছুটা কমলো যে দুইজনকে একসাথে বসাইতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এবার আমরা যাব মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহর কাছে, যে এই সমস্যার সমাধান করে উভয় পক্ষ আগের মতো আবার কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে চলতে পারে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি, যে হযরত আপনি বলবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমরা তো আগেও এক ছিলাম, একসাথে কাজ করতাম দ্বীনের কাজ। এখনো আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের নবী, আমাদের কালেমা, আমাদের কোরআন, আমাদের দাওয়া, আমাদের সবকিছু, আমাদের আকীদা, সবগুলো তো এক। আমরা যাদেরকে মসজিদের প্রান্তরে ডাকি, সেই জোহর আসর পড়ার জন্যই ডাকি, সেই 5 ওয়াক্ত পড়ার জন্যই ডাকি। আমার ভাই মুফতি মাক্কি সাহেব হাফিজাহুল্লাহ যাকে ডাকছেন, তিনিও তো সেই দাওয়াতের লাইনেই মানুষকে ডাকছেন।
তবে ঢাকার অফকোর্স। পরিভাষার মধ্যে আর তাবলিগের গাছের লাইনটা পৃথক হয়েছে। তো এই পৃথক হওয়ার কারণটা প্রথমত আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমি মোহতারাম মাক্কি সাহেব হাফিজাহুল্লাহর বক্তব্যগুলো হরিণের মতো কান দিয়ে শুনছিলাম একদম খুব ভালোভাবে। কারণ আমি আজকে আপনাকে লাইভের আগেই বলেছি যে আমরা বিষয়টা সুরাহা চাই। আমি ইয়েস। ব্যক্তিগতভাবে যেহেতু দাওয়াতের কাজের সাথে জড়িত, তাই এই বিষয়টা পার্থক্য হওয়ার কারণে, আমরা দলে বিভক্ত হওয়ার কারণে ব্যক্তিগতভাবে আমি নিজেও ব্যথাহত এবং আমি আহত। তো আমার মসজিদ কেন বাগ হবে, আমার আকিদা কেন বাগ হবে? একজন উম্মাহ দরদি মানুষ হিসাবে, উম্মাহের সেবক হিসাবে, একজন আকিদার দারওয়ান আর পাহারাদার হিসাবে এই বিষয়টা আমাকে ব্যথাহত করেছে, আমি ব্যথিত। এই জন্য আমি চেয়েছিলাম যে আমি একজন সরাসরি মোহতারামের সাথে সরাসরি কথা বলতে চাই, যিনি আমার এই আপত্তিগুলো শুনবেন, আমি হজরতের আপত্তিগুলো কিভাবে সুরাহা করে নেওয়া যায়, কি করে আমরা উম্মাকে এক করতে পারি। আমরা এই জন্য এই বিষয়টা হজরতের উপস্থিতিটা আমি লাজেম করার জন্য বলেছিলাম। তা আসলে মোহতারাম যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই আমরা এক হব, এক আছি, বা এক হওয়ার প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তো এটা আমি আশা করতেছি, আমিও বলতেছি যে আমরা একেই আছি। আমি যেটা বলতে চাই, ছোটখাটো ইস্যু, এটা সমস্ত এই সময়ে ছিল, অতীতেও ছিল, মুলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সব জমানায় এগুলো ছিল, তো এখনো আছে আর কি। তো আমার ব্যক্তিগত কথা হলো মুহতারাম, যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, এটা কিসের কারণে, বিষয়টা আইডেন্টিফাই করা এবং দূরত্বর মূল খুঁটিটা ভালোভাবে উপড়ে ফেলা। দেখেন, উপড়ে ফেলা মানে হলো এই বিষয়গুলো, যে সমস্ত ইস্যুগুলো আমাদের ভিতরে দূরত্ব সৃষ্টি করে দিয়েছে, সে বিষয়গুলো দফা রফা করে ফেলা, যাতে করে দূরত্বটা একদম মূল থেকে যাতে আমাদের কমে যায়। সকলে যাতে আমরা আবার গলা মিলিয়ে, আপনি দাওয়াত দিবেন মুতাকাল্লিম হিসেবে, আমি ওই বেনামাজি মানুষটার অন্তরে আপনার কথাগুলো যাতে আসর হয়, এই জন্য আমি নামাজে দাঁড়াবো। আমরা অতীতে তো এমনই আমল করেছি, এক ভাইকে আমরা দাঁড় করিয়ে রাখবো যিনি এই জিকির আজকারের মসজিদে থাকবেন, আমরা এভাবেই তো কাজ করেছি। তাহলে আজকে মুতাকাল্লিম আর আমেল কেন পার্থক্য হলো? কি কারণে হলো? কিসের কারণে হলো? এবং কি করলে এই পার্থক্যটা দূর হবে, রাস্তাটা ছোট হয়ে আসবে, আবার আমরা এক দস্তারখানে বসতে পারবো? আমাদের ওই বিষয়টাকে আইডেন্টিফাই করতে হবে। আমি ওই দিকে যাচ্ছি না, যদি আপনি বুঝে ফেলেছেন, আপনি একজন সজ্জন ব্যক্তি, অনেক মুখী লেভেলের মানুষ, যা বুঝলাম আপনার কথা শুনে আপনি বুঝতে পেরেছেন। তো আবার সেই বিষয়টা রদ করার জন্য বা জায়েল করার জন্য, বিষয়টা এই মুছে ফেলার জন্য বা সুরাহা পথে আগানোর জন্য, আমরা হচ্ছি যে আগা পজিশনে অবস্থানরত ব্যক্তিবর্গ। এই যে মুহতারাম মাক্কি সাহেব, আমি ইবিনে মাদানি, এই যে ইউসুফ মাহমুদি সাহেব হাফিজাহুল্লাহ সহ, আমরা হচ্ছে যে আগাতে বসবাসকারী। আমরা রাস্তার একদম শেষ প্রান্তে আমাদের বাসা, আমাদের হেডকোয়ার্টার আর আমাদের কেন্দ্রবিন্দু, আমাদের রাজধানী হলো দেওবন্দ আর নেজামুদ্দিন মার্কাজ। বিষয়টা নেজামুদ্দিন আর এই দেওবন্দের প্রসঙ্গ। তা আমরা এখানে আগাতে যত পানি ডালি না কেন, যত আমরা সাফ সাফাই করি না কেন, এটা আসলে সুরাহা হবে না মুহতারাম। আমি তো কেন সুরাহা হবে না এটা আপনি বুঝতেছেন, এটা আমাদের গোড়াতে পানি ডালতে হবে, বা গোড়া থেকে বিষয়টা পরিবর্তিত হয়ে তবদিল হয়ে আসতে হবে। আমি এটা মুহতারাম মুআজ বিন নূর, সম্ভবত মুআজ বিন জাবাল নাকি মুআজ বিন নূর, মুহতারাম মজবিন সম্ভবত নূর। মুআজ বিন নূর হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমি বিষয়টি কথা বলেছিলাম। মুহতারামকে বলেছিলাম যে আমরা বিষয়টা সুরাহার পর্যায়ে নিয়ে যাই, কার কি দুষ হয়েছে না হয়েছে বিষয় নিয়ে আলোচনা না করা। দুষ কি আমার নাই? আমি ইবনে আদানের কি দুষ নাই? আমি কি জীবনে ভুল করি নাই? রাস্তায় গাড়ি চললে কি সেই গাড়ির কি দাগ লাগে না? অবশ্যই লাগে। আমি কাজ করব, আমার কাজের মধ্যে অবশ্যই ভুল ভ্রান্তি হয়ে যাবে। তো একই রকম ভুল ভ্রান্তি সকলের হয়, প্রত্যেকটা মানুষের হয়। মানুষ বলতেই ভুল, ভুলের ঊর্ধ্বে কেউ না। যদি বলে ভুল হয় নাই, তাহলে তো সে ফেরেশতা হওয়াটা লাজিম হয়, আমারও ভুল হবে। তো ভুল হওয়াটা এটা এই বড় ব্যাপার না। ভুল থেকে ফেরত না আসা, বা ভুলটা মুছে না ফেলা, বা ভুলটা না শুধরানো, এটাই বড় ব্যাপার। তো আমি বলছি না যে কারো ভুল প্রমাণিত করব, অমুকের ওই দোষ আছে, তিনি এই দোষ করেছেন, তিনি ওই দোষটা প্রমাণিত, এটা তো বড় ভুল। আমি মক্কি সাহেবের সাথে আত্মীয়তা করব, তো মক্কি সাহেবের সাথে যদি আমি আত্মীয়তা করি, তাকে আমি ইউসুফ মাহমুদ সাহেবের সামনে লজ্জিত করে আমার তো কোনো ফায়দা নেই। দিন শেষে তো মক্কি সাহেব আমার ভাই, তার সাথে তো আমার কাজ করতে হবে। আমি তো তিনি তো আমার মাদ্রাসার শাইখুল হাদিস। আমি এই, তার সাথে তো তিনি আমার কলিগ, আমরা তো একসাথে কাজ করব, দিনের কাজ, দরস তাদরিসের কাজ, সব কাজটা একসাথে করব। তো মক্কি সাহেব হুজুরের দুষ্প্রমাণ করে আমার তো কোনো ফায়দা নেই, এটা তো আমার কোনো সাকসেস নেই। তেনাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার মধ্যে তো আমার কোনো সফলতা নাই। আমি কি করে, আমাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, তাকে কি করে আমি জান্নাতে নিয়ে যাব, কি করে আমরা ভাইয়ে ভাইয়ে মিলবো, এটাতেই তো আমার সফলতা। তো মাওলানা সায়েদ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লম্বা দীর্ঘ হায়াত দান করেন, তিনিও তো দেওবন্দি আলেম।
তিনি তো আওয়াম না। তিনি যদি টাইওয়ালা টাইওয়ালা কোটওয়ালা জিন্সের প্যান্ট পরতেন, তাহলে ওনার দুশ্চর্চা করাটা একটা একটা বৈধতা পেত। আমরা জুব্বাওয়ালা তাই টাইওয়ালার বিরোধিতা করতেছি, একটা যুক্তিকতা পাওয়া যেত। এখন তিনিও তো আমার ঘরের মেহমান, তিনি তো আমার ঘরের লোক, তিনি তো আমার ঘরের মুরব্বী। তো তার দুষ্প্রমাণ করে তো আমার কোনো সফলতা নাই বা আমার কোনো সাকসেসনেস নাই। তো এই জন্য আমি হজরতের দুশ্চর্চা করতে চাই না। আমি চাই যে হজরত বিষয়টা 2 মিনিটে সুরাহা করে ফেলতে পারে। বাংলাদেশের মানুষেরা এখন মুখতারাম মুখতারাম মক্কি সাহেব বলেছেন আমরা ভাই প্রায় কাছাকাছি চলে আসছি। আমি ওটা বিশ্বাস করতে চাই। আমরা একদম একদম শর্ট ডিস্টেন্স আছি, একদম কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি যে একদম গলায় গলায় মিশে যেতে পারবো জি মক্কি জি, সাহেব কাছাকাছি। হাফিজাহুল্লাহকে। আমি আপনারা দুজন আমার স্ক্রিনে ভাইকে পাশাপাশি আছেন, আমি দূরে। জাযাকাল্লাহ। আমি মুহতারাম মক্কি সাহেব হুজুরের কাছে আমি যাব, হযরত আমার কাছে আসবে, একসাথে আমরা আবার দাওয়াতের কাজ করব। এভাবে গলায় গলায় মিশতে পারবো। বিষয়টা যখন মূল কেন্দ্র হেডকোয়ার্টার থেকে, মূল রাজধানী থেকে যখন বিষয়টা সুরাহা হয়ে আসবে। এখন এই সুরাহাটা কিভাবে হতে পারে, আমি একটু লম্বা সময় নিচ্ছি, মাফ করবেন। যদি সময় শেষ হয় আমাকে বলবেন, আমি তৎক্ষণাৎ বন্ধ করবো। জি, এখন সময় শেষ। এটা আমরা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম বলবো ইনশাআল্লাহ। মাক্কি সাহেব আপনাকে বলতে দিলে বলতে পারেন, যদি সময় অনুমোদন দেয়, বলেন বলেন তাহলে উনি আবার বলেন, সেটা পরে জি, বাড়তি পাবেন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ মুহতারাম, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করে। তো আমিন। যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এই বিষয়টা কি করে এই সুরাহার দিকে নিতে পারি, কি করে আমরা এই ইস্যুগুলো দাফন করতে পারি, কি করে আমরা ঐক্য হতে পারি, ঐক্যের প্রসেসটা কি, আমরা কি করলে উম্মাহ এক হবে এবং ইস্যুগুলো গোড়া থেকে উপড়ে ফেলতে পারবো। বিষয়টা কি? গোড়া থেকে উপড়ে ফেলা মানে মাওলানা সাদ সাহেব হাফিজাউল্লাহকে বাদ দেওয়া না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। তিনি প্লেন চালান, তিনি ট্রেন চালান, তিনি লঞ্চ চালান, আর আমি রিক্সা চালাই। আমার দাওয়াতের কাজের এক্সপিরিয়েন্স নেই। তো আমি মাত্র এই কথা বললে আমার নেজামুদ্দিন মার্কাজের ভাইয়েরা হাসে। আমরা তো ভাই মাদ্রাসায় পড়েছি, সময় হয় না। রমজান মাসে একটা একটা চিল্লা দিয়েছি, 5 বছরে বেরো 5 চিল্লা দিয়েছি। এই কথা বললে এখানকার হাসে, বলে 5 চিল্লা আবার কি? মানে বিষয়টা এমন হয়েছে যেন এক চিল্লা দেওয়াটা ফরজের মতো বানিয়েছে। যেটা আমরা আগে মক্কি সাহেব সহ আমরা এটা নিয়ে আলোচনা করতাম আমাদের মাঝে, যে আলেমরা তো সারা জীবন সালে লাগায় মাদ্রাসায়। তো আমি এখন এখানে কমেন্ট সেকশন চেক করতেছি, অনেকেই মানে অযাচিত শব্দ আমার ব্যাপারে চয়ন করতেছে, অকথ্য শব্দ চয়ন করতেছে, ওদিকে গেলাম না। তো যেটা বলতে চাচ্ছি মোহতারাম, আমি তো হচ্ছি রিক্সার ড্রাইভার। হ্যাঁ, আমার নিজামুদ্দিন মার্কাজ থেকে মাওলানা সাদ সাহেবকে বাদ দিয়ে দেন, আমি ইবনে মাদানিকে আমির বানিয়ে দেন, আমি তো এটা দাবি করবো না। আমার তো এই এক্সপিরিয়েন্স নাই। আমার আব্বাকে বসাই দেন, আমি এইটা দাবিও করবো না। আমার আব্বার এই এক্সপিরিয়েন্স নাই। আমার আব্বা একজন শাইখুল হাদিস, হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ 16 বছরের মুহাদ্দিস। তিনি তরজমান আহলে সুন্নাত, তিনি ফুনুনাত আলিয়ার সমস্ত কিতাব পড়াইছেন, সবকিছু ঠিক আছে। দাওয়াতের কাজটা আলাদা, এটা আমার আব্বা নিজেই বলেন। তো আমি আমার আব্বাজানকে দাওয়াতের কাজের আমির হিসেবে চাই না। উনি আমার মুরব্বী, উনি আমার জন্য পীর আব্দুল কাদের জিলানীর চাইতেও বড়। আমি মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহকে ওনার কাজেই চাই। উনি ট্রেনের ড্রাইভার অতীতও ছিলেন, এখনো থাকুক। তবে একটু ঘষা টসা লেগেছে আর কি, গ্যারেজে গিয়ে এটা একটু মেরামত করে নিক। আমার কথা হচ্ছে একটু আঁচড় লেগেছে আর কি। মুরব্বীদের কাছে গিয়ে, মানে যে গ্যারেজওয়ালা বললো আপনার তো মাউন্টিং এ ডিস্টার্ব হয়েছে, আপনার তো গিয়ার লিভারের একটু সমস্যা হয়েছে, আসো গ্যারেজে আসো। তো যারা ডাক দিয়েছে একটু গ্যারেজে যাওয়া, তো এটা আমার মতো ছোট মানুষের বলা উচিত না। তবে উনি যদি গ্যারেজে যায়, আমার কেন যেন মনে হচ্ছে এই গাড়ি মেরামত হয়ে যাবে, আমরাও এই ট্রেনে সফর সঙ্গী হতে পারবো। আমার কেন যেন মনে হচ্ছে এখন গ্যারেজওয়ালা আপত্তি তুললো, আর গাড়ির ড্রাইভার স্টিয়ারিং সিটে এখনো আছে। তো ট্রাকে ইস্যুবাজি হলো, আমরা রিক্সাওয়ালা মারামারি করতেছি। ব্যাপারটা এমন হয়েছে আর কি। তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, সুরাহা করার জন্য যেটা বলতে চাচ্ছিলাম মোহতারাম, এই সুরাহার পর্যায়ে আসার জন্য একটা কাফেলা বন্দী হওয়া, এটা আমি এই মোহতারাম মুআজ বিন নূর হাফিজাহুল্লাহকে বলেছিলাম। এটা জি আমি আরেকটা কথা কোট করি। এই মোহতারাম মক্কি সাহেব নিশ্চয় চিনবেন, এই কক্সবাজারের তাবলিগ জামাতের আমির মোহতারাম মরহুম মুজাম্মিল সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, এই মোহতারাম মাওলানা আনাস সাহেব হাফিজাহুল্লাহ সম্ভবত চেনেন। উনি আমার বড় ভাই, খুব সজ্জন ব্যক্তিত্ব। ওনার সাথে আমার দীর্ঘ লম্বা কথা হয়, ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে অনেক তথ্য আদান প্রদান হয়। তো ওনাকেও আমি বলেছি, মুহতারাম আমার তো এমারাতের রেসিডেন্সি কার্ড আছে, তো মাহফিল করে মানুষদেরকে দাওয়াতের লাইনে আনা, 5টা মানুষ হেদায়েত হচ্ছে, 10টা মানুষ হেদায়েত হচ্ছে। তা আমার মতো একটা মানুষ যদি 1 বছরের মাহফিল ক্যান্সেল করে আমি যদি এত বড় তাবলীগের বিষয়টা যদি দাফন করতে পারি, তো এটা তো অতি সস্তায় উম্মাকে এক করতে পারলাম। তো আমিও না হয় এক হলাম, এই মুহতারাম মাক্কি সাহেব এক হলেন, এই একটা কাফেলা বন্দী হলেন। আমার ভাই মুহতারাম রেজাউল করিম আবরার সাহেবকে
আমি বললাম শামসুদ্দোহা আশরাফি সাহেবকে বললাম, লুৎফর রহমান ফরাজি সাহেবকে বললাম, যারা আকীদা নিয়ে মেহনত করেন এবং যাদের শরীরে জজবা, বল, শক্তি সবকিছু আছে, ওনারা তরুণ এবং জজবা আছে, উম্মাকে নিয়ে ভাবার মতো, চিন্তা ফিকির করার মতো অন্তর আছে, এইরকম ব্যক্তিবর্গ নিয়ে একটা কাফেলা গঠন করে মোহতারাম আনাস সাহেব হাফিজাহুল্লাহ, যিনি এখন সম্ভবত কক্সবাজার তাবলীগের, হ্যাঁ, এই জায়গাটার নাম আমার মনে পড়তেছে না, কক্সবাজারের উনি তাবলীগ জামাতের আমির, তিনাকে সহ সাথে নিয়ে, দরকার পড়লে আমার মুক্তি হাফিজুল্লাহকে সাথে নিয়ে আমরা একটা কাফেলা বন্দী হলাম। কাফেলা বন্দী হয়ে আমি মাহমুদ বলতেছি, উম্মাহের ঐক্যের জন্য দরকার পড়লে মাওলানা সাদ সাহেবের ডান পাটা আমি আমার বুকের সাথে জড়াইয়ে ধরলাম, জড়াইয়ে দইরা ওনাকে আমি অনুরোধ করলাম, এবং মক্কি সাহেব ওনার পক্ষ থেকে মাওলানা সাদ সাহেবের বাম পাটা জড়িয়ে ধরলেন। আমরা সবাই মিলে দেওবন্দে গেলাম। দেওবন্দে গিয়ে দেওবন্দ যেহেতু আপত্তি উঠিয়েছে, দেওবন্দ তো এটা একটা মার্কাজ, এটা তো নেজামুদ্দিন মার্কাজেরও মার্কাজ, এটা সারা বিশ্বের ওলামাগণ পরিচালিত হন দেওবন্দ মার্কাজ হতে। আমি মোহতারাম মক্কি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এই কথাগুলো একটু জরুরি, ইম্পর্টেন্ট। তো এই দেওবন্দ হচ্ছে যে ওলামায়ে কেরামের মূল এই আকীদার কেন্দ্রবিন্দু, ওইখান থেকেই পরিচালিত হয়। এমন আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ, সকলে তো দেওবন্দিরই, দেওবন্দ থেকে ওনাদের উৎপত্তি, ওখান থেকেই ওনাদের হাতে করি সবকিছু। তো দেওবন্দ তো সকলের মার্কাজ। দেওবন্দ যে শুধুমাত্র মাওলানা সাদ সাহেবের উপর আপত্তি উঠিয়েছে, ব্যাপারটা এমনও না। দেওবন্দ সবসময় সমস্ত আকীদা বা এই তাফাররুদাত সম্পর্কে সরব ছিল, এবং সেটা দেওবন্দের ওয়েবসাইট ঘাটাঘাটি করলে দেখা যায়। তো এখন যদি আমাদের কাফেলা বন্দী হয়ে যদি আমরা মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহকে নিয়ে যদি আমরা কোন রকমের বিষয়টা মূল থেকে যদি আমরা বিষয়টা সুরাহা করে নিয়ে আসতে পারি, তাহলে আমার কেন জানি মনে হয় বাংলাদেশের সমস্ত উলামা হযরত স্তব্ধ হতে বা ঠান্ডা হতে বাধ্য। আমি একজনকে বলতেছিলাম যে মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহর সাথে দেওবন্দের ইস্যুগুলো 2 মিনিটে সুরাহা হয়ে যায়, তিনি যদি বলেন, দেওবন্দে গিয়ে যদি বলেন এই বিষয়টা আমি এইভাবে সুরাহা করতে চাই, কি শব্দ চয়ন আমি করছি না, উনি অনেক বড় লেভেলের দাওয়াতি লেভেলের মানুষ, আমি ওনার ব্যাপারে এই শব্দটা বলতে চাচ্ছি না, জাস্ট দেওবন্দ থেকে একটা লেখা এইভাবে লিখলো যে মাওলানা সাদ সাহেবের উপর থেকে এই সমস্ত ভুলভ্রান্তি তিনি রুজু করেছেন, আপত্তিগুলো উঠিয়ে নেওয়া হলো। আমার কথা হচ্ছে যে ভুলভ্রান্তি থেকে রুজু করেছেন এই কথাটা লিখতে হবে না, কারণ তিনি আমাদের ড্রাইভার, তিনার ভুল ভ্রান্তি এটা আমরা শুনতেই চাই না, আলোচনাও করতে চাই না। ভুল ভ্রান্তি তো হবে, আমার কি ভুল নাই? ভুল আছে। দেওবন্দ শুধু এতটুকু লিখুক যে সাদ সাহেবের উপর, সাদ সাহেবের ব্যাপারে দেওবন্দ ফাইসালা দিয়ে দিয়েছে, আপনারা তাকে আমির হিসেবে গ্রহণ করুন, বা ওনার উপর থেকে আপত্তি উঠিয়ে নেওয়া হলো। একটা লাইন, জাস্ট একটা লাইনের উপর শিল মোহর যদি পড়ে যায়, তাহলে বাংলাদেশের ওলামা হযরতগণ, আমার কেন জানি মনে হয় সকলে আপামর জনতা সকলেই এক হতে বাধ্য। তা আমি এই কথাটা বললাম এক জায়গায় একজন বড় আলেমকে, এই নেজামুদ্দিন মার্কাজের বড় একজন আলিম, আমি নাম বলছি না, এই গত 4 দিন আগে বুলা এক প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে আলোচনা হলো। তো তিনি বলতেছেন মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ যদি 100 বার যদি রুজুনামা দেন দেওবন্দে, তাহলে দেওবন্দ সে রুজুনামা কবুল করবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো। তখন আমি তাকে বললাম, একজন হিন্দু মধুসূদন বা হরিপদ, সে দেওবন্দে এসে যদি বলে আমি ইসলাম কবুল করলাম, তাহলে দেওবন্দের ক্ষমতা নাই যে তাকে আর হরিপদ ডাকবে। একজন হিন্দু সে মুখ থেকে বলুক আর বুক থেকে বলুক, দেওবন্দ তার ইসলাম এই স্বীকৃতি দিতে বাধ্য। মাওলানা সাদ সাহেব দেওবন্দে এসে সে রুজুনামা মুখ থেকে দিক আর বুক থেকে দিক, এটা সাদ সাহেবের ব্যাপার। দেওবন্দ যদি মাওলানা সাদ সাহেবের রুজুনামা কবুল না করে, সেই দেওবন্দ আমি মাহমুদ মানি না, এটা আমার আকীদা। যে দেওবন্দ মাওলানা সাদ সাহেবের রুজুনামা কবুল করবে না, সেই দেওবন্দ আমি মানি না, এটা আমার আকীদার শিক্ষা না। আমার কথা হলো মাওলানা সাদ সাহেব উনি নিজে যাক বা আমরা নিয়ে যাই, বিষয়টা যে জায়গা থেকে আপত্তি উঠেছে ওই জায়গা থেকে সুরাহা হয়ে আসুক। এখানে আমি আর মাক্কি সাহেব যত আলোচনাই করি না কেন, ওনার দোষ আছে, দোষ নাই, উনি এই দোষ করছে, এই দোষ করে নাই, ওনার উপরে আপত্তি হয় নাই, এগুলো বাংলাদেশে আমরা যত আলোচনা করি এগুলো আগায় পানি ডালার মতো, আমাদের গোড়া দিয়ে কাজ করতে হবে। গোড়া হলো নেজামুদ্দিন আর দেওবন্দ থেকে বিষয়টা সুরাহা হয়ে আসছে। আপনার সাথে একটু যোগ করি আমি, এখানে একটা বিষয় পয়েন্ট বলে রাখি। মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ প্রায় 3 গুণ সময় বেশি নিয়েছেন, এই সময়টা এখানে নোট আছে। মুফতি সাফিউল্লাহ মাক্কি হযরত কথা বলতে চাইলে সেম ওই সময়টা পাবেন, যদি উনি না বলেন সেটা নিতান্ত ওনার পার্সোনাল ব্যাপার। বাকি যে বিষয়টা আমি যোগ করতে চাই, আপনি বারবার বলছেন যে আমরা আগায় পানি ঢালছি এবং দেওবন্দ গোড়া, আপনার কথা 100% সত্য, কিন্তু একটা কথা কি না বললেই নয় যে দেখুন দেওবন্দ যেখানে এই মাসআলা ধরা হয়েছে বা যেখান থেকে যাকে আমরা সবাই ফলো করি, সেই দেওবন্দ বা ইন্ডিয়াতে বা ভারতে পাকিস্তানে কিন্তু গন্ডগোল নাই, কেন নাই সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা আলোচনার ব্যাপার। কিন্তু আমরা তো এখানে বেশি গন্ডগোল করতেছি, তাহলে গোড়ার চাইতে আগায় তো না। আমি একটু বলি
তো গোড়ার চাইতে আগায় তো আমরা বেশি গন্ডগোল করতেছি। আর আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি মূল কথা সেটা হলো, এক্স্যাক্টলি আখলাক টিভির এত এক্স্যাক্টলি সাহস নাই, সরি আমি বলে নেই, আখলাক টিভির এত সাহস নাই যে আপনাদের মতো আলেমদেরকেও জোর করে বা বলবে ভাই আপনি এটা করেন। তাহলে চিন্তা করেন, আপনারা যদি মাঠ পর্যায়ের আলেম হয়ে এই সাহস না করেন, তাহলে আপনাদের বা আমাদের বড় 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 মানে একদম তো গোড়া আছে। অর্থাৎ আখলাক টিভি আসলে কি করতে চায় এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। আখলাক টিভি করতে চায় যে উভয় পক্ষকে মিলানোর জন্য মাঠ পর্যায়ে আমার তাকত মোতাবেক আসসাউ মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ, আমরা আমাদের মতো কাজ করি, বাস আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করলাম। এখন কারণ আপনার এই কথার একটা প্রশ্ন আসতে পারে, অনেকে আমার সাথে পার্সোনালি কথা বলেছে আগে, সেখান থেকে আমি কোট করতেছি যে আপনারা যুক্ত করার কে, আপনারা যাবার কে, আপনারা কথা কথা বলার কে, আপনারা কি আপনার। আমি বললাম যে ভাই আমরা কিচ্ছু না, আমরা এতটুকু যে আমাদের কমেন্ট সেকশনে এসে গালাগালি যারা করে উভয় পক্ষের এবং যারা অবাঞ্ছিত শব্দ বলে, একজন আরেকজনকে মুরতাদ বলে কাফের পর্যন্ত হয়ে যাচ্ছে, মুরতাদ বলে সে নিজে মুরতাদের হুকুম চলে আসছে, এই খবর তো আমাদের সাদ সাহেবেরও নাই, আর এই খবর দেওবন্দ ইদারারও নাই। তাহলে আমরা তো আগাই ক্ষতিগ্রস্ত। তো আপনি যেটা বলছেন এটা 100% সত্য যে আমরা আগায় পানি ঢালতেছি, তারপরেও আমরা এই আগা থেকে কিছু কাজ করলেও কিছু যে ফায়দা, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। প্রশ্ন হলো আপনি আপনার দিক থেকে আপনার অনুসারীদেরকে সোশ্যাল মিডিয়াতে কিভাবে থামাইতে বুঝাইতে, ইমানের ক্ষেত্রে একজন আরেকজনকে কুফর বলা থেকে এই সমস্ত বিষয় থেকে আপনি কিভাবে থামাবেন, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। আপনাকেও থাকবে, মাদানী সাহেবকেও থাকবে। আপনি চাইলে এই প্রশ্ন শেষ করে আসতে পারেন অথবা দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করতে পারেন। যে মাক্কি হযরত আপনি বলবেন। এই প্রশ্নে মৌলানা মাহমুদ মাদানী সাহেবের সাথে আমার তেমন কোনো বিরোধ নাই। উনি যেগুলো বলেছেন আমার তো মনে হচ্ছে যে আমার দিলের সাথে উনি একটা কানেকশন লাগাই দিয়ে তারপরে আমার দিলের কথাগুলোই বলেছেন। খুব বেশি মাশাআল্লাহ। গুরুত্বের কোনো কথা বলেন নাই। আলহামদুলিল্লাহ এখানে আমি যতটুকু আলহামদুলিল্লাহ কারেকশন নিচ্ছি সেটা হচ্ছে যে মানে বলতে পারেন এটা মাহমুদ ভাইকে বলছি না, এটা আমাদের দেশের সমস্ত উলামা ইকরামকে বলছি। যদিও মৌলানা মাহমুদ মাদানী আর শফিউল্লাহ দুজনেই খুব বয়োজ্যেষ্ঠ না, জি তরুণ, এই দুজনেই তরুণ। তারপরও আমরা যেহেতু এখানে বসেছি, আমরা জানি এখানে হাজার হাজার নয়, এই 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 লাইভ পরবর্তীতে লক্ষাধিক মানুষ দেখে। yes আখলাক টিভির ভিডিও যতই কম দেখাক, এখান থেকে এই লাইভ গুলো ডাউনলোড হয়ে যায়, তারা বিভিন্ন ভাবে এটা প্রচার করে, কেউ আবার নিজের ওই ইউটিউবে দিয়ে দেয়, কেউ ব্যক্তিগতভাবে করে। আমাকে সেদিন কোন একজন ডিসি সাহেব বলতেছিল, কোন একটা জেলার ডিসি, সে আমাকে বলতেছিল যে হুজুর আপনার আখলাক টেলিভিশনের যত লাইভ আছে এগুলো সবগুলোর আমার কাছে ভিডিও ক্লিপ আছে, না আমি ডাউনলোড করে নিচ্ছি, এগুলো আমি শুনি, আমার বিভিন্ন লোকদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই, এরকম। তো সেই হিসেবে আমি বলছি যে আমি এখন যেগুলো বলবো সেগুলো বাংলাদেশের সমস্ত আলেমদের খেদমতে, ওনাদের ইজ্জত এহতেরাম একেবারে মাথার উপর রেখে তারপরে আমি বলবো যে হযরত মাওলানা সাদ সাহেব সারা পৃথিবীর তবলিগের আমির, উনি নিয়মতান্ত্রিক ভাবে আমির হয়েছেন। বাকি উনি যদি বয়ানের মধ্যে কোনো ভুল করে থাকেন, আমরা কখনোই এটা মনে করি না কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে আছে, yes স্বাভাবিক পিছনেও হয়েছে। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ এর দায়িত্বই হচ্ছে কেউ ভুল করলে সে ভুলকে সংশোধন করবে, সতর্ক করবে। এবং মৌলানা সাদ সাহেবও এই ব্যাপারে বিলকুল কোনো বিরক্ত না। উনি বলছেন দারুল উলুম দেওবন্দের মাসলাক হি হামারে মাসলাক, এবং দারুল উলুম দেওবন্দ এবং উলামায়ে কেরাম আমাদের মুহসিন, আমাদের ভুল ভ্রান্তি হলে ওনারা আমাদের সংশোধন করবেন, এইটাই ওনাদের কাজ। সুতরাং মৌলানা সাদ সাহেবও দারুল উলুম দেওবন্দের ফতোয়া বা দারুল উলুম দেওবন্দের সতর্ককে উনি আশীর্বাদ হিসেবে এবং এটাকে অভিভাবকত্ব হিসেবে নিয়েছেন, মেনে নিয়েছেন যে এটা হইতেই পারে। একজন মানুষ সারা দিন বয়ান করে, তার বয়ানের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় দু চারটা জুমলা এদিক সেদিক হইতে পারে। এই ব্যাপারে মৌলানা সাদ সাহেব নিজেই বলেছেন যে দারুল উলুম দেওবন্দ মহসিন। এখানে যেটা হয়েছে যে দারুল উলুম দেওবন্দ আমাদের দেশের সমস্ত কওমি আলেমদের এবং সমস্ত কওমি মাদ্রাসার মূল মারকাজ হলো দারুল উলুম দেওবন্দ। কারণ আমরা যত কওমি মাদ্রাসা করেছি, আমরা সবাই মনে করি যে আমাদের মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের শাখা। দারুল উলুম দেওবন্দেই হচ্ছে আমাদের ইলমি মারকাজ, আমাদের সমস্ত মাদ্রাসার মূল মারকাজ। যেমন দাওয়াতের মারকাজ নিজামুদ্দিন, এমন মাদ্রাসার মারকাজ হলো, কওমি মাদ্রাসার মারকাজ হলো দারুল উলুম দেওবন্দ। তো আমরা সব জায়গাতে দারুল উলুম দেওবন্দকে অনুসরণ করি। মাদ্রাসা পরিচালনার জন্য দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতে গানাকে আমরা অনুসরণ করি, দারুল উলুম দেওবন্দের আকাবেরদেরকে আমরা অনুসরণ করি, ওনাদের মধ্যে যারা পীর মাশায়েখ আছে তাদের কাছে আমরা বায়াত হই, তাদের খেলাফতকে আমরা সাআদাত মনে করি। কেউ যদি দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অথবা থানভী রহমতুল্লাহ আলাইহির কোনো খলিফার খেলাফত পেয়ে যায়, এটা উনি ওনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করে।
দারুল দেওবন্দের যে কোনো বক্তব্যকে আমরা আমাদের জীবনের জন্য অবশ্য করণীয় মনে করে নেই। তো এক্ষেত্রে আমি বলবো অত্যন্ত আদবের সাথে যে দারুল দেওবন্দ যতটুকু করেছে আমরা যেন তার চেয়ে সীমা অতিক্রম না। দারুল দেওবন্দ সতর্ক করেছে, এটা ওনাদের কাজ। দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে, এটা ওনাদের কাজ। কিন্তু আমাদের দেশের ওলামায়ে কেরাম ফতোয়া দেওয়ার পরেও আবার সতর্ক করার পরেও লোকদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। দারুল দেওবন্দ যেটা বলেও নাই, নিজেও করে নাই। দারুল দেওবন্দ কোথায় বলে নাই যে যারা নিজামুদ্দিনের সাথে তবলিগ করবে তাদেরকে মসজিদ থেকে বের করে দাও, তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালায় দাও, তাদেরকে কোনো ইস্তেমা করতে দিও না, কোনো ইস্তেমা যেন হইতে না পারে। এটা তো দারুল দেওবন্দ বলে নাই। দারুল দেওবন্দ ইস্তেমা বন্ধ করে নাই, বন্ধ করতে বলে নাই। হিন্দুস্তানের সব জায়গাতে মৌলানা সাদ সাহেব ইস্তেমা করছেন, দারুল দেওবন্দ কোথাও বিবৃতি দেয় নাই যে এই হিন্দুস্তানের মাটিতে আমরা মৌলানা সাদকে ইস্তেমা করতে দিব না। বরং আমরা দেখেছি সাহারানপুরের হজরতের মৌলানা তালহা সাহেবের আহলিয়ার জানাজা মৌলানা সাদ সাহেব পড়াইলেন, এবং সেখানে দারুল দেওবন্দের ওস্তাদরাও তার পিছনে তার ইমামতিতে নামাজ পড়লেন। তার মানে দারুল দেওবন্দ তো মৌলানা সাদ সাহেবকে গুমরা বলে নাই। তো আমাদের দেশের লোকেরা কেন সাদ সাহেবকে, যারা আমির মানে, তাদেরকে কেন গুমরা বলছে? দারুল দেওবন্দ যেটা করে নাই আমাদের দেশে, যেহেতু আমরা এখানে আলোচনা করছি, মাহমুদ মাদানী সাহেব এবং আমি, আমরা যেহেতু আলোচনা এটা করছি যে কি করলে ঐক্য হবে, তো আমি সেটা বলছি যে দারুল দেওবন্দ যতটুকু করেছে আমাদের দেশের ওলামায়ে কেরাম অতটুকুই করুক। ওনারাও লোকদেরকে সতর্ক করুক, ওনারাও লোকদেরকে সচেতন করুক যে এটা ভুল, এটা সঠিক, এটা করো না, এটা থেকে বিরত থাকো, এইটা এতটুকু করুক। এবং আমাদের, আপনি এটা জানবেন যে আমাদের তবলিগের কোনো সাথীরা, বিশেষ করে আমরা যারা আছি ওলামায়ে কেরাম, আমরা কি কোনো গলত আকিদা, কোনো নাজায়েজ আকিদা, কোনো গুমরাহির আকিদা আমরা পোষণ করি? বলেন। আমাদের মাদ্রাসায় দারুল দেওবন্দের সিলেবাস হুবহু পড়ানো হয়, হুবহু পড়ানো হয়। আমার দারুল হাদিস মাদ্রাসা, দারুল ইফতা পর্যন্ত মাদ্রাসা, আমরা দারুল দেওবন্দের সিলেবাস পড়াই। আমরা কি এটা মনে করতে পারি যে মৌলানা সাদ সাহেব কোনো গুমরাহি কথা বললেও আমরা তার সাথে থাকবো? আমরা তো এটা কখনো বলি নাই। তো তারপরও বাড়াবাড়ি করে আমাদেরকে কাফের বলা হচ্ছে, গোমরা বলা হচ্ছে, আমাদের জামাতগুলো বের করে দেওয়া হচ্ছে, আমাদের ইস্তেমাগুলোতে প্রতিনিয়ত স্লোগান দেওয়া হচ্ছে, গিয়ে ইস্তেমার মাঠ দখল করা হচ্ছে, ইস্তেমার মাঠ বন্ধ করে দেওয়ার, প্রত্যেকটা জেলায় ডিস্টার্ব করা হচ্ছে। কিন্তু হযরত মাওলানা সাদ সাহেব আমাদের এবং আমাদের সমস্ত সাথীদেরকে থামায় রাখছে যে ওলামায়ে কেরামের ব্যাপারে খবরদার কোনো ইহানত যেন না হয়। নইলে আমাদের কি এই পরিমাণ সাথী নাই যে ওনারা আমাদের ইস্তেমা বন্ধ করছে, আমরা ওনাদের মাহফিল বন্ধ করে দিব? কিন্তু আপনি কি কোথাও পুরা বাংলাদেশে কোথাও একটা ঘটনা বলতে পারবেন যে আমাদের সাথীরা কোনো একটা ওয়াজের মাহফিল বন্ধ করে দিছে? দেয় নাই। কেন? বলে মাওলানা সাদ সাহেব আমাদেরকে বারবার হেদায়েত দিয়েছে যে ওলামায়ে কেরাম ওনারা আমাদের মাথার তাজ, ওনারা আমাদের মহসিন, ওনারা আমাদের রাহবার। এই জন্য আমি আজকে মাহমুদ মাদানী ভাইয়ের সাথে, ওনার সাথে জবানে জবান মিলায় আমি বলতে চাই যে দারুল দেওবন্দ যা করেছে আমরা সেই সীমার ভিতরে থাকি। আর দ্বিতীয় কথা যেটা উনি বলেছে সেটা আমার এত বেশি ভাল লাগছে যে না, আমি বলতেছিলাম যে উনি আমার দিলের কথাই নিয়ে, ক্যারিয়ার নিয়ে বলছে যে আমরা এখানে যতই আলোচনা করি, মূল সমস্যাটা যদি সমূলে শেষ করতে হয়, একেবারে গোড়া থেকে শেষ করতে হয়, তাহলে অবশ্যই মাওলানা সাদ সাহেবের বিষয়টাকে নিয়ে একেবারে পরিষ্কার হইতে হবে। এক্ষেত্রে মাহমুদ ভাই বলছে যে মাওলানা সাদ সাহেবকে দেওবন্দ যাইতে, আর এর আগে আমি আপনাকে বলেছিলাম, আজকেও বলছি যে দারুল দেওবন্দ তারা সতর্ক করেছে, মাওলানা সাদ সাহেব রুজু করেছে, এবং এই কারণেই দারুল দেওবন্দ কোথাও ইস্তেমাও বন্ধ করে নাই, জামাতও বন্ধ করতে বলে নাই। কিন্তু আমাদের দেশে একটু মেসেজ পৌঁছাচ্ছে, ভুল মেসেজ পৌঁছাইতেছে। কেউ পৌঁছানোর চেষ্টা করতেছে যে না, উনি রুজু করে নাই, কেউ বলছে দারুল দেওবন্দ ওনার রুজু কবুল করে নাই। ওনারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে বলে আমাদের দেশের পরিবেশটা উত্তপ্ত রাখার চেষ্টা করতেছে। এই জন্য আমরা বলবো যে মাহমুদ মাদানী ভাই যেটা বলছে সেটাও হতে পারে যে বাংলাদেশের সমস্ত ঘরানা তারা মিলে মাওলানা সাদ সাহেবের কাছে গিয়ে ওনাকে সহ আমরা দারুল দেওবন্দ যেতে পারি। মাহমুদ মাদানী ভাই যেটা বলেছে, এটা যদি সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম প্রস্তুত হয়, আমি নিজে প্রস্তুত আছি, আমি যাবো ইনশাআল্লাহ। তো আমি হযরতের সাথে বিনয়ের সাথে এই বিষয়টাতে আমি একটু কথা বলতে চাই। অন্তরের গভীর থেকে আমি আকুল আবেদন রাখতেছি হযরত মুহতারাম মক্কি সাহেব হাফিজাহুল্লাহর প্রতি। আমি একজন দাওয়াতের একজন নাদান গোলাম, আমি দাওয়াতের কাজের প্রতি অনেক আন্তরিক,
আমি নিজে এই দাওয়াতের সময় কম লাগাইতে পারি, কিন্তু আরেকজন ভাইকে আমি তাশকিল করে দাওয়াতে নিতে পারলে অনেক খুশি লাগে। আমি চাই যে অন্তত আমাকে শুধরানোর জন্য, আমি একজন ব্যক্তিকে শুধরানোর জন্য, আমি এটা মুআজ বিন নূর ভাইকে অনেকবার বলেছি যে আপনি আমাকে দেওবন্দ গ্রহণ করেছে, দেওবন্দের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এরকম একটা নথিপত্র আমাকে দিতে, যাতে করে আমি এটা ফেসবুকের মাধ্যমে প্রকাশিত করতে পারি। আমার মাধ্যমে আমি যতটুকু পারি আমি পাবলিসিটি এটা করলাম, মানুষকে বললাম যে ইস্যু দাফন হয়ে গেছে, দেওবন্দ আপত্তি উঠিয়ে নিয়েছে। আমরা তো বেসিক্যালি ওইটাই চাচ্ছি এতদিন। ওইটা যদি পাই তাহলে তো আর কোনো ইস্যু রইলো না। আমি ওইটাই চাচ্ছি। মুআজ বিন নূর সাহেবকে তো আমি বলেছিলাম আপনি 1 ঘন্টা সময় নেন মুহতারাম, 1 ঘন্টার মধ্যে হলো ওটা এনে দেন আমাদেরকে। এনে যদি দেন, দেওবন্দে উনি রুজুনামা দিয়েছেন এবং দেওবন্দ সেটা স্বাক্ষর করেছে, জাস্ট আপত্তি উঠিয়ে নেওয়া হলো, এতটুকু লাইন। এতটুকু থাকলেই আমাদের আর কোনো আপত্তি রইলো না। বাংলাদেশের আমাদের আর কোনো আপত্তি থাকা সাধারণত ফাউন্ডেশনই পাবে না। আর আমরা ওইটাই চাচ্ছিলাম। কিন্তু এখন এটা আজকে মকি সাহেব হাফিজাহুল্লাহ বললেন, আমি আসলে এটা আমার যতটুকু নলেজ আছে, এই মোহতারাম আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি গত বছর না 21 সালের ফেব্রুয়ারির 6 তারিখ সম্ভবত বাংলাদেশে এসে বসুন্ধরাতে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। তার প্রেক্ষিতে আমি স্ট্যাটাস দিয়েছি হযরতের বক্তব্যটা কোট করে, যে আলহামদুলিল্লাহ আমরা নিজামউদ্দিন আর দেওবন্দ এক হয়ে গেলাম, আমরা ওয়াজাহাতি আর তাআতি বলতে কিছু রইলো না, আমরা ভাই ভাই মিলে আবার আগের মতো কাজ করব। আমি নিজে উৎফুল্ল হয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি মিলে গেছি এই হযরতের বয়ানটা শুনে, আরশাদ মাদানী হাফিজাহুল্লাহর বয়ানটা শুনে। একদিন পরে দেখতেছি দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর আবার নতুন বক্তব্য দিলেন। এভাবে না মাওলানা সাদ সাহেব দেওবন্দে এসেছে, না তিনি তার বক্তব্য থেকে রুজু করেছে, বরং রিসেন্টলি তার বিভিন্ন জায়গায় ওনার অতীতের বক্তব্যগুলো উনি পুনরাবৃত্তি করতেছে। আর শেষ কথা হলো, মাওলানা আরশাদ মাদানী সাহেব যে বক্তব্যটা মাওলানা সাদ সাহেব দিয়েছে, সাদ সাহেব সম্পর্কে দিয়েছে, এটা তার ব্যক্তিগত মতামত। এটা দেওবন্দের সম্মিলিত জমহুরি ফতোয়া নয়, এটা দেওবন্দের ইয়া থেকে ফতোয়া নয়। এখন এই বিষয়টা আমি জেনেছি হচ্ছে যে 21 সালের ফেব্রুয়ারির 21 সাল বা 23 সালের সম্ভবত, মুহতারাম ভুল হচ্ছে, 23 সালের ফেব্রুয়ারির 8 তারিখে এই আরশাদ মাদানী সাহেব বক্তব্যটি দিয়েছেন 6 তারিখে, 8 তারিখে দিয়েছেন আবার এই নোমানী সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর। দেখেন এই বক্তব্য দেওয়ার পরে তো আমরা তো ভাই সম্পূর্ণ দেওবন্দের উপরে জাফত। তো আরশাদ মাদানী সাহেবের বক্তব্য পেয়েছি, টাস করে আমি এই খুশি হয়ে স্ট্যাটাস দিলাম। আবার মুহতামিম সাহেব থেকে প্রধান অথরিটি থেকে যখন আবার বিরূপ মন্তব্য পেয়েছি, এখন এই আমাদের ফতোয়া চেঞ্জ হতে বাধ্য, কারণ আমি ইউসুফ মাহমুদি, মাতৃ সাহেব সকলে তো দেওবন্দি, মানতে বাধ্য। তখন আমি বললাম যে তাহলে তো একটা নথিপত্র আমাদেরকে অন্তত দেখাতে হয়। এখন আমি বলবো যে মুহতারাম আজকের যত আলোচনা সবকিছু দাফন হয়ে যাবে জাস্ট একটা নথি দেখাতে পারবে, যেটা দেওবন্দের অথরাইজ থেকে স্বাক্ষরিত, বা দেওবন্দে মাওলানা সাদ সাহেব লিখে পাঠিয়েছেন, বা দেওবন্দ থেকে জাস্ট এটুকু লেখা যে মাওলানা সাদ সাহেব থেকে আপত্তি উঠিয়ে নেওয়া হলো। এতটুকু একটা কাগজ দেখাতে পারলে রবের কসম সব গরম পানি ঠান্ডা হয়ে যাবে। আমি অন্তত এটাই বিশ্বাস করি। চতুর্থ নাম্বার যে কথাটা বলেছেন, এই কথাটার জন্য আমি হযরতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, মকি সাহেবের আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করেন। আপনি একটা সুন্দর পয়েন্ট উল্লেখ করেছেন, আমি ওটা চাই। অনেকেই বলেন যে মাওলানা সাদ সাহেবকে দেওবন্দেই যেতে হবে, গিয়ে তারপরে ওইখান থেকেই তার এই রুজু করতে হবে। আমি বেসিক্যালি এটা মনে করি না। যে কোনো এক গ্যারেজে গেলেই হয়, যে কোনো এক গ্যারেজ থেকে আপনি এটা মেরামত করে নেন। তিনি যেহেতু ওনার তাসামোটা, আমি শব্দ ব্যবহার করতেছি তাসামোটা যেহেতু দেওবন্দের বাইরে হয়েছে, তো দেওবন্দের বাইরে তিনি ওনার ডেন্টিং পেন্টিংটা করে নিক, হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন আপনারা যদি বলেন আপনারা সবাই মিলে তাকে দেওবন্দে নিয়ে যাবেন, দেবেন থেকে ইস্যুগুলো দাফন করবেন, নূরুন আলা নূর, বেশি ভালো। আর যদি আপনারা যদি মক্কি সাহেব, আপনি সহ আরো দেশের কিছু সচেতন উলামায়ে কেরাম আমাদেরকে দরকার পড়লে সাথে রাখলেন, আপনারা যদি মনে করেন মাওলানা সাদ সাহেবকে একটা স্পেশাল ট্যুর করে, স্পেশাল একটা সফর করে, জাস্ট বাংলাদেশে সফর করে আনবেন, এনে বাংলাদেশের ওলামাদের সামনে রেখে দেওবন্দের টেলিফোন করিয়ে দরকার পড়লে যেভাবে হোক ফ্যাক্স করিয়ে যেভাবে হোক বিষয়টা এক বসাতে আপনারা দফা রফা করবেন, এটাও ভালো, এটাও চলে, অসুবিধা নাই। যদি বা নিজামউদ্দিন থেকে দেওবন্দ কাছে বাংলাদেশে কেন আসা হবে, আমরা তো কেন দেশে বাদ দিই, যদি জাপানে গিয়েও যদি ইস্যু জায়েল করা যায়, জায়েল হলেই হলো। কোন ফার্মেসি থেকে ওষুধ খেয়েছে এটা ব্যাপার না, খাইলে রোগ দূর হলেই হলো। বাংলাদেশে এনে যদি আমরা এই বিষয়টা জায়েল করতে পারি, মাওলানা সাদ সাহেবকে যদি আপনারা বাংলাদেশে আনবেন, এবং এই বিষয়টা আবার একটু সেন্সিটিভ ব্যাপার, যেহেতু উলামায়ে কেরামরা এই বিষয়ে বেশ এই কথা বলেছেন, তাই এই বিষয়টা উনি যদি বাংলাদেশে এনে যদি আমরা যদি বিষয়টি যদি জায়েল করতে চাই, উম্মাকে যদি এক করতে চাই, তাহলে আমি আর আপনি আচ্ছা। তো হযরত আমার কাছে জানতে চেয়েছিলেন যে বিষয়টা সুরাহা করার জন্য কি এমন ফর্মুলা যেটা মকি সাহেবের সামনে রাখা, এবং তারা যাতে ওটা অ্যাপ্লাই করে যাতে উম্মাকে তারা শান্তি দিতে পারে। আর অশান্তি চাই না আমরা,
হযরত জি যেটা উম্মাহের কল্যাণ আর দরদ নিয়ে যে কথাটা আমাদের কাছে জানতে চেয়েছেন, বেসিক্যালি আমি একটা ছোট মানুষ, দাওয়াতের দরদ নিয়ে আমি বলতে চাই মুহতারাম, আপনি এটা একটা কাফেলা বন্দী হন। প্রথমত ওই কাফেলার দুইটা কর্মসূচি হতে পারে। কাফেলার প্রথম নাম্বার একটা প্ল্যান এ, একটা প্ল্যান বি, দুইটা প্ল্যান হতে পারে। প্ল্যান এ হলো শর্ট টাইম শর্ট রাস্তা, সেটা হলো কাফেলাটা এই মার্কা এই নেজামুদ্দিন মার্কাজে সফর করে মাওলানা সাআদ সাহেব হাফিজাহুল্লাহকে সাথে নিয়ে দিয়াবন্দী নিয়ে গিয়ে সরাসরি বিষয়টা দিয়াবন্দিক অথরাইজ থেকে এই সুরাহা করে নিয়ে আসা। এটা প্ল্যান এ, শর্টকাট পদ্ধতি। এ এটা হচ্ছে যে প্রধানতম মার্কাজে গ্যারেজে গিয়ে মেরামত করা। এটা এক নাম্বার ফর্মুলা। যদি এটা অ্যাপ্লাই করা একটু কষ্টসাধ্য হয়, ভিসা প্রসেসিং, এখন ভিসা পাওয়া যাচ্ছে না, বা সকলে যেতে সম্মত না হয়, সকলে যদি সময় দিতে না পারে, এটি যদি অ্যাপ্লাই করা নাও যেতে পারে, যদি এটা করতে একটু কষ্টসাধ্য হয়, তাহলে প্ল্যান বি, সেটা হলো মোহতারাম, এটা প্রথমত এই কাজ করার জন্য যে কাফেলাটা আমরা বন্দী করছি, যে কাফেলাবদ্ধ হয়েছে, ওই কাফেলাটা বাংলাদেশের উল্লেখযোগ্য মাদারিসে কওমিয়া গুলোতে যাওয়া এবং দাওয়াতি তাবলীগের মেহনতের সাথে যারা জড়িত তাদের কাছে যাওয়া, গিয়ে বলা মোহতারাম আমরা একটা প্ল্যান এ হাতে নিয়েছিলাম, ভিসা প্রসেসিং জটিলতার কারণে, বা আমরা আমাদের কাফেলাটার সকল সদস্যকে না পাওয়ার কারণে, বা ওরা দীর্ঘ সময় দিতে পারতেছে না, এই কারণে আমরা ভারতবর্ষ সফর করতে পারছি না বিভিন্ন ক্রাইসিসের কারণে, তা আমরা কাফেলাটা বন্দী হয়ে আপনাদের কাছে আসছি। আমরা যাকে নিয়ে ইস্যু, মূল ব্যক্তিকে আমরা এখানে নিয়ে আসতে চাই, আপনাদের সামনে বসিয়ে বিষয়টা দফা করতে চাই। আপনারা জাস্ট অ্যাপ্রুভাল দেন আমাদেরকে, আমরা ওনাকে একটা চার্টার ফ্লাইটে করে দরকার পড়লে ইমার্জেন্সি নিয়ে আসবো, কাউকে না জানাবো না, আপনাদের সামনে বসবে, আমরা বাচ্চারাও থাকবো না, আপনারা মুরব্বী বিষয়টা সুরাহা করে জাস্ট আমাদের কানে এলান দিয়ে দিবেন, উম্মাকে শান্ত করে দেন। এটা হচ্ছে দ্বিতীয় প্ল্যান বি, দ্বিতীয় ফর্মুলা। এখন মুহতারাম জানতে চেয়েছিলেন কি করণীয় উম্মাকে শান্ত করার জন্য। আমি মুহতারামের সামনে উম্মাকে এক করার লক্ষ্যে দরদ নিয়ে ওই তবলিগের দুই জামাতকে এক করার জন্য আমি সংক্ষিপ্ত শর্টকাট প্ল্যান এ এবং প্ল্যান বি, এই দুইটা রাস্তা হযরত দস্তরখানা রেখেছি। আমি জানি না হযরতের এটি কেমন লাগবে। আমি আবারও একসাথে চলতে চাই, আবার দাওয়াতে তাবলীগের মেহনতে যুক্ত হতে চাই, এখনো আছি। আল্লাহ তাআলা আবার যাতে আমাদের ভাইদেরকে একসাথে বসে কাজ করার তৌফিক দেন, আমি সেটাই চাই। আর আজকের কথায় যদি মোহতারাম কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। আমি আজকের সঞ্চালক সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করছি, মোহতারাম মাক্কি সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি মুফতি জাযাকাল্লাহ মাক্কি মোহতারাম। হযরত। স্যার জাযাকাল্লাহ খায়ের। মাওলানা মাহমুদ মাদানী সাহেবের প্ল্যান এও আমার পছন্দ, প্ল্যান বিও আমার পছন্দ। এখন এই কাফেলা তৈরি করার দায়িত্ব মাওলানা ইউসুফ মাহমুদীকে আমরা আজকে 2 দিন দিয়ে দিলাম। মাওলানা ইউসুফ মাহমুদী বাংলাদেশের সমস্ত ঘরানার উলামাদেরকে জমা করে একটা কাফেলা তৈরি করুক। সেই কাফেলা যদি মাওলানা মাহমুদ মাদানীর বাতানো তরতিবে ইন্ডিয়া যেতে পারে, আমি যেতে তৈরি আছি, আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দিতে তৈরি আছি। কিন্তু যাদের ইতমিনান করলে পুরা বাংলাদেশ শান্ত হবে, এইরকম সমস্ত ঘরানার যারা যারা আছেন, যারা এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত সিরিয়াস আছেন, তাদেরকে নিয়ে কাফেলা করতে হবে। আপনারা কিছু গেলেন, আপনারা আসলেন, ওনারা আবার আগের জায়গায় থাকলো, তাহলে চলবে না। এক নম্বর। আর যদি করেন তাহলে ওই যে মাহমুদ মাদানী ভাই যেটা বলছে যে বড় কাফেলা তৈরি করেন, সমস্ত আলেম কওমি মাদ্রাসাগুলোতে গাইড করেন এবং তাদের কাছে বলেন যে আপনারা অ্যাপ্রুভাল দেন, আমরা বড় বিমানে নিয়ে আসবো। আমি এটাতেও একমত আছি, যত সহযোগিতা লাগে আমি করবো ইনশাআল্লাহ। আর জাযাকাল্লাহ। ঠিক আছে, আমাদের যারা সাথীরা আছে, মাহমুদ মাদানী ভাই বলছে ওনাকে আজকের লাইভে 700 গালি দিয়েছে, সবার তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি। এটা একদমই ঠিক হয়, একদমই আমি এগুলোকে পছন্দ করি না, কোনো লোককেই না, কাউকেই না। আমি আমার মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন লাইভে বা কথা বললে দেখা যায় কেউ আমাকে গালিগালাজ করলে, আমাকে কেউ দালাল বলে, আমাকে কেউ এই বলে সেই বলে, আমি তার সাথে খুব ভালোভাবে কথা বলি যে ভাই, আল্লাহ তাআলা তো আমার মাদ্রাসায় রাখছে, মসজিদে রাখছে, আপনি একদিন আসেন আমার এখানে খানকায় জিকির করেন, দেখবেন আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে আমি আসলে দালাল না। এরকম এক ভাইয়ের সাথে, মানে উনি উত্তেজিত কমেন্টস করেছে আর আমি ওনার সাথে একদম নরম কমেন্টস করতে করতে কয়েকদিন আগে উনি আমাকে ফোন করছে বিদেশ থেকে, হুজুর না বুঝে করেছিলাম, এখন আপনি আমাকে মাফ করে দিয়েন। তো এই এই প্রসেসটা অত্যন্ত ভালো। এই জন্য সাথীদেরকে বলবো, যারা এই পক্ষের সাথী আছেন, ওই পক্ষের সাথী আছেন, অথবা আওয়ামুন নাস সাধারণ মুসলমান, যে কাউকে বলবো, আপনি যদি কাউকে গালি দেন, সে যদি ওই গালির মুস্তাহিক না হয়, তাহলে আল্লাহ রসুলের হাদিস মোতাবেক সেই গালি আপনার পর্যন্ত পৌঁছবে। আপনি যদি কাউকে গুমরাহ বলেন, সে যদি গুমরাহ না হয়, তাহলে গুমরাহি আপনার দিকে ফেরত আসবে। আপনি যদি কাউকে দালাল বলেন, সে যদি দালাল না হয়, তো দালালি আপনি দালাল হবেন। আপনি যদি কাউকে কাফের বলেন,
সে যদি কাফের না হয় তো কুফরি আপনার দিকে ফেরত আসবে। এই জন্য আমার যারা সাথী ভাই আছেন, নিজামুদ্দিনের সাথী ভাইরা আছেন, অথবা আলমীচোরার সাথী ভাইরা আছেন, অথবা কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, শিক্ষকরা আছেন, সারা পৃথিবী থেকে আমাদের এই লাইভকে যারা শুনবেন সবার কাছে অনুরোধ করব, শুধু তবলিগের বিষয় না, ইসলামের যে কোনো বিষয়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন এবং দিনী জীবন, দুনিয়াবী জীবন, কোনো জায়গায় কারো ব্যাপারে সুনিশ্চিত ভাবে না জেনে কোনো মন্তব্য করবেন না, আর কাউকে কোনো অবস্থায় গালি দিবেন না। কেননা কেউ, কোনো মুসলমান যদি কাউকে গালি দেয়, দোষ তালাশ করে, আপনি দেখবেন হাদিস শরীফের মধ্যে আসে দোষ তালাশ করাও হারাম, দোষ চর্চা করাও হারাম। সর্ব অবস্থায় দোষের উপরে পর্দা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানের দোষকে গোপন রাখে, আল্লাহ দুনিয়া আখিরাতে তার দোষ গোপন রাখবে। এই জন্য আমি আমার সমস্ত সাথীদেরকে বলবো, কোনো জায়গায় ইজতেমাই বয়ানে অথবা ইনফেরাদিতে সরাসরি অথবা ভার্চুয়ালি কেউ কাউকে অ্যাটাক করে গালি দিয়ে কথা বলবেন না, কেউ কাউকে গালি দিয়ে কমেন্টস করবেন না। সে আবার পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, সে একজন আলেম, সে একজন মুসলমান, মুসলমান হিসেবে তাকে সম্মান করতে হবে, আলেম হিসেবে তাকে সম্মান করতে হবে। আমি এই প্রত্যাশা রাখছি আমাদের সমস্ত সাথী, সমস্ত মুসলমান, সমস্ত মাদ্রাসার শিক্ষক, ছাত্র, যেহেতু আমরা সরাসরি মসজিদের সাথে জড়িত, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শাইখুল হাদিস, মাদ্রাসার মুহতামিম, খানকার পীর, যাই কিছু বলেন না কেন, যে দিনের নামে যত এদারায় আপনারা যান সব জায়গায় আমাদের বিচরণ আছে। যে যেখান থেকে আসেন, কোন পীরের মুরিদ আছেন, কোন মাদ্রাসার ছাত্র আছেন, কোন মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, কোন মসজিদের খেদমতে আছেন, কোন মাদ্রাসার ছাত্র আছেন বা শিক্ষকতা আছেন, যে যেখান থেকে যে ঘরানার আছেন, সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, কথা বলেন, আপনার বক্তব্যটা আপনি বলেন। আপনার বক্তব্য পেশ করতে তো গালি দিতে হয় না। মাহমুদ মাদানী ভাই, উনি ওনার কথা বলেছেন, উনি তো আমাকে একটাও গালি দেননি। আমি আমার প্রত্যেকটা কথাই বলেছি, কিন্তু আমিও তো ওনাকে গালি দেইনি। ইউসুফ মাদানী ভাইকে তো একটাও গালি দেইনি, উনিও দেয়নি। আমাদের আজকে কি কথা হয়নি? আমরা মাওলানা ইউসুফ মাহমুদীকে আড়ালে রেখে আমি, মাহমুদ মাদানী ভাই, আমরা দুজনে একটু আলোচনা করছিলাম যে আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করব। তারপরও 1 ঘন্টা 26 মিনিট হয়ে গেছে। কিন্তু এর মধ্যে তো আমরা তো উত্তেজিত হইনি, কেউ কাউকে গালিও দেইনি এই আজকের আলোচনায়। অথচ আপনারা যদি দেখেন বলতে পারবেন যে আমরা দুইজন দুই মেরুদ, তাই না? তারপর এত সুন্দর আলোচনা যদি হতে পারে, তাহলে এখান থেকে আপনারা শিখেন যে নিজস্ব কথা ভদ্রভাবে কত সুন্দরভাবে বলা যায় বা সবটাই করা যায়। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা ভালোর সাথে থাকি, ভালো বলি। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভ বিং ছিলেন। তিনি পুরা জীবনে একবারও কোনো নেগেটিভ কথা বলেননি, কোনো নেগেটিভ কাজ করেননি। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরাও পজিটিভিটি প্র্যাকটিস করি। আমরা এটা প্র্যাকটিস করি যে কোনো নেগেটিভ কথা বলবো না, নেগেটিভ কাজ করবো না, পজিটিভ বলবো, পজিটিভ কাজ করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা আমিন আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাদের দুজনকেই কবুল করুন, দুজনকেই উত্তম বারাকা দান করুন, দুজনের ইলমে হায়াতে বারাকা দান করুন। আমরা আর মোটেই সময় নিচ্ছি না,